ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো রবিবারের সকালটা শুরু করছি আমার মায়ের ঠাকুর ঘর থেকে। দেখো কি সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে রয়েছে, সাথে তো গোপাল ভাইয়েরা আছেই। তো আজকে রবিবার দিন আমি মায়ের বাড়িতেই ছিলাম সকাল থেকেই। তো মা রান্নাবান্না বিভিন্ন রকম করেছে, আর দাদা বৌদি আগের দিন বললাম না তাদের অ্যানিভার্সারি উপলক্ষে দীঘাতে গেছে ঘুরতে, তাদের সাথে দেখাও করেছিলাম। তো ভেবেছিলাম রাত্রিবেলা ওরা এলে ছোট্ট করে একটা সেলিব্রেশন করব। তো মা কি রান্না করেছে সেগুলো তোমাদেরকে দেখায়। এখানে ছোট ছোট চুনো মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে করেছে, আর চিকেনটা না দুর্দান্ত রান্না করেছিল মা, চিকেন কষা করেছে, আর এর মধ্যে দিয়েছিল মাটনের চর্বিটাও, আর এখানে করেছে ডাল, যেটাও খুব সুন্দর হয়েছে। এই চিকেনের প্রসেসটা একেবারে অন্যরকম ছিল, আর খেতেও না অন্য রকমেরই স্বাদ ছিল। আগের দিন মা সয়াবিন দিয়ে মাটনের চর্বি দিয়ে করেছিল, খুব সুন্দর হয়েছিল। আর এখানে তো রয়েছে চাটনি, দেখতেই পাচ্ছ। তো সেটা খেয়েই তো অনয় বলেছিল যে চিকেনটা মা একটু করে দেখবেন তো কেমন হয় মাটনের চর্বি দিয়ে, সত্যিই খুব ভালো হয়। ভেবেছিলাম তো সারপ্রাইজ দেবো দাদা বৌদিদের, কিন্তু বিয়েবাড়ি থেকে এত ফোন আসছিল, ওই যে আগের দিনে ভাগ্নির বিয়ে দেখালাম না, ওখান থেকেই বারবার ফোন আসছিল। তো দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে, যখন কিনা সবাই তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে। তো চলো বিয়ে বাড়িতে কি এনজয় করলাম সেগুলো বলি তোমাদের। আমরা বউভাতে যাচ্ছি, আর আমরা যাচ্ছি গাড়িতে, আর ওদিকে দুটো বড় বড় গাড়ি আসছে সবাই মিলে। তো আমরা এই মাত্র এসছি, তো সবাই মোটামুটি তখন রেডি, গাড়িতে উঠবে। তো এই দেখো আমাদেরই লোকজন সব এই যে যাচ্ছে। একটা গাড়িও আসছে, আরও একটা গাড়ি, এরপরে ওদেরকে নামিয়ে দিয়ে ওই গাড়িটা আবার আসবে। মানে কাছাকাছি যেহেতু এই সুবিধাটা পাওয়া গেছে, সেই জন্য আমরাও গাড়িতে যাচ্ছি। তাহলে ওই বড় গাড়িতেই যেতাম, তো একটুখানি দূরত্বের জন্য তো সেই জন্য আলাদা আলাদা যাচ্ছি। হ্যাঁ জায়গা পাচ্ছি না সরার। দাঁড়াও, আমার দেবরজিকে বলেছি ততবার, এই ও বলছে কি এই আমরা তো বিয়ে আনো না। হ্যাঁ মামিমা বলছে, আরে প্রেস্টিজে লাগে বিয়ে আনো, ও বলছে আমরা বিয়ে আনো। যাও যাও তত্ত্বগুলো ধরো, যাও যাও তত্ত্ব ধরো। ওরম কিছু ব্যাপার আছে নাকি, মেয়েরা নেয় ছেলেরা নেয়? হ্যাঁ তত্ত্বের আবার জেন্ডার আছে নাকি? আমাকে একটা হালকা দেখে দাও। একটা করে নিলে হবে না। আমি ক্যামেরাম্যান না, আমি ক্যামেরাম্যান। যেতে পারবে না? হ্যাঁ বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। কাকিমা আমার একটা দিন। না না শাড়িটা না, দুটো না, আমি তোমার বিস্কুটের ঢাকা দিও শাড়িটা। ভাই বলিস কই বাস আমি আমার করে দিই। তুমি আমার সাথে কি ছেড়ে দাও। ঠিক আছে নিও, বাকি নে ছোট নে হাতে নে। ওই তো কি আমাকে দেবে ভিডিওগুলো? হ্যাঁ ভিডিও, এটা কিন্তু ইউটিউবের জন্য হচ্ছে। আচ্ছা ওই ইউটিউব থেকে কেটে দিই। খুব মজা করে
ভাগ্নির বৌভাতে আমরা গেছি। আর জানো তো আজকে না আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্নিও এত মজাদার, ও সবার বিয়েতে গিয়ে খুব মজা করেছিল। তো তাই জন্যই মনে হলো কোথাও গিয়ে ওর বিয়েতে গিয়েও একটু মজা করাটাই উচিত, কারণ যে সবার জন্য করে তার জন্যও কিছু করা উচিত। আমার তো তাই মনে হয়, তাই জন্যই তো এত মজা করে পৌঁছে গেছিলাম ওর বৌভাতে। তো চলো ওকে কেমন লাগছে আর ওর বাড়ির লোকজন সবাই কতটা আনন্দ করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। এদিকে দেখবে, এদিকে দেখবে। চলো রেডি। এরপরে এটাও আছে। অবস্থা দেখো পরিষ্কার ভিতরে নিয়ে আমাদের মেয়েকে তো খুব সুন্দর লাগছে, সাথে জামাইকেও। আর পরিবারের সকলের সাথে আমরা ছবি তুলেছি, খুব মজা করেছি। তারপর এলাম দেখো এখানে স্টার্টার কাউন্টারে আমাদেরই পরিবারের লোকজন সবাই রয়েছে, মানে আমরা কনে যাত্রীরা। তো এখানে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, তারপর কফি, এগুলো স্টল ছিল। তো চলো এগুলো টেস্ট করা যাক। আর বিয়েবাড়িতে এই স্টার্টারগুলো একটা অন্য রকম স্বাদ অ্যাড করে, যেটা অন্যান্য সময় অন্যান্য দোকানে খেয়ে সেই মজাটা পাওয়া যায় না, ঠিক কি না? কি ফটো তুলবো? এই এই ছোট রাইস, হ্যালো গাইস, ছোট রাইস এদিকে বাবু গাড়ি আসছে।
আমি বুড়িগুলোরও ওই তো দাদা ভাই, ওই তো দাদা ভাই তুলে দেবো। হ্যাঁ, কাজের সূত্রে পরিবারের সকল মানুষ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু এমন কিছু অনুষ্ঠানে সবাই যখন একসাথে হয়, মজা করে, তখন সত্যিই খুব ভালো লাগে, সময়টাকে ধরে রাখতেই ইচ্ছে করে। ওটা কিছু স্পেশাল। ছবি তোলা, রিলস বানানো, ভিডিও করা, সমস্ত কিছু শেষে এবার খেতে আসা। তো চলো সবাই মিলে খেতে বসে পড়ি। তবে এখনো পর্যন্ত ব্যাচটা শেষ হয়নি, তাই আমরা দাঁড়িয়ে রয়েছি। আর দিদিরা দেখো সিট পেয়েছিল বলে ওদেরকে জোর করেই বসিয়ে দেওয়া হয়েছে, যে ওখানে একটা সিট রয়েছে, তোমরা বসে পড়ো, আর আমরা একটা ধার দিয়ে পুরো বসে পড়বো। তো দেখো এখানে পুরো রোটা জুড়েই কিন্তু আমাদেরই লোকজন রয়েছে। আগের দিনটাও যেমনটা আমরা বসেছিলাম বিয়েবাড়িতেও, তো বউ ভাতের বাড়িতেও সেই সেম। আর মেনুটাও একই রকম রয়েছে, ক্যাটারিং সার্ভিসও একই রয়েছে। তো সেই জন্যই মানে সব কিছুই মনে হচ্ছিল চেনা জানা। আর আমার মানে যতদূর মনে হলো আমাদের মেয়ের বাড়ির শ্বশুর বাড়ির লোক খুবই আন্তরিক আর খুবই মানে নিজেদেরই লোকজনই মনে হচ্ছিল না নতুন কোনো আত্মীয়, মনে হচ্ছিল যেন নিজেদেরই লোকজন, কাছাকাছির মধ্যে সমস্তটাই। তো দেখো এখানে ওদের বিয়ের কার্ডের যে মেনু রয়েছে সেটা রয়েছে, এবং ওদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল সেখানের কিছু ছবি ওরা রেখেছে এই কার্ডের মধ্যে। খুব ভালো লাগছিল, খাবার দাবার খুব সুন্দর পরিবেশন হয়েছে, খুবই ভালো। আর এখানে দেখো আমাদের তো ছবি তোলার শেষ নেই, কারণ আমাদের না মামি কম, মনে হচ্ছিল যেন আমরা ওর বান্ধবী বেশি। তো চলো সবাই মিলে ছবি টবি তুলে বাড়ি ফেরার পালা। এবারে বাড়ি ফেরার পথেও কিন্তু গাড়িতে বেশ মজা মস্তি করে গল্প করতে করতে আমরা ফিরেছিলাম। ফেরার সময় আমি গাড়িতে ফিরেছিলাম কারণ ঠান্ডা লাগছিল প্রচণ্ড, তাই জন্য আর বাইকে যাইনি। ও আর দাদা ভাইয়েরা এসেছিল, কেউ একজন হয়তো গাড়িতে।
এরপর বাড়ি ফেরার পালা। সবাই বলছিল যে রাতটা থেকে যাওয়ার কথা, কিন্তু না, পরের দিন আর ডিউটি আছে, সোমবার টিউশন আছে, সমস্ত কিছু মিলিয়ে আর থাকলাম না। তবে হ্যাঁ, বিয়ের যেদিন ছিল সেদিন ফেরার পথে জানো তো প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড পরিমাণে গাড়ির জ্যাম ছিল। কিন্তু বৌভাত যেদিন ছিল ফেরার পথে রাত্রিবেলা এত স্মুথ জার্নি হয়েছে। আর তোমরা তো জানোই আমার না রাত্রিবেলায় বাইক রাইড করতে প্রচণ্ড ভালো লাগে দিনের তুলনায়। তো খুব মজা পাচ্ছিলাম দুজনেই, বেশ মনে হচ্ছিল যেন একটা বাইক রাইডেই বেরিয়েছি। ডানকুনিতেই বিয়ে ছিল, তো অনেকটাই দূর, তো সেই জন্য খুব মজা করে বাড়ি ফিরেছি। তবে হ্যাঁ, মজাটা আমাদের এখানেই শেষ নয়, যদি না আমরা এক কাপ চা খাই রাতে। তবে ফেরার পথে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, চলে এলাম মাইকেলনগর ধাবাতে। দেখো এই রাত্রিবেলাতেও ধাবাতে কত লোকজন, তখন বাজে প্রায় ধরো ওই 1:30টার কাছাকাছি, কিন্তু লোকজন দেখেছো কত লোকজন। আমরা তো বিয়েবাড়ি থেকেই ফিরেছি প্রায় 11:30-12টা হবে, তো তারপর এত দূরের জার্নি ছিল, তো 1:30টা বেজেই গেছে। তো এখান থেকে খেলাম চা, আর এইখানকার পরিবেশ দেখে তো এক ফোঁটাও মনে হচ্ছে না রাত্রি 1:30-2টো বাজে। তাই একটু গল্প করে তারপরে আবার বাড়ি ফেরা। খুব সুন্দর কাটলো দিনটা, স্মৃতির পাতায় তুলে রাখার জন্য এই ভিডিওটা করে রাখা। যদি তোমাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইব করতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে অল বেলটা প্রেস করে রেখো। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও কোনো আনন্দের মুহূর্তের ভিডিও নিয়ে। তার জন্য তোমরা সাথে থেকেও পাশে থাকো। আশা করছি নেক্সট ভিডিওটা আরও বেশি মজাদার, আরও বেশি সুন্দর, আরও বেশি এনার্জেটিক, আরও বেশি আনন্দের। তাই সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা।